তো এখান থেকে সবুজ যে কালারটি দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের অর্থ হলো সেখানে কোনো ধরনের জ্যাম নেই। এমনকি আপনারা লাল কালার যেখানে দেখতে পাচ্ছেন গভীর লাল, সেখানে মূলত প্রচুর জ্যাম রয়েছে। সঠিক নামে গুগল ম্যাপ কীভাবে ব্যবহার করবেন চলুন আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তো তার জন্য সর্বপ্রথম আপনাদের ফোনটিতে গুগল ম্যাপ অ্যাপটি ইনস্টল করে নেবেন। যদিও প্রত্যেকটা ফোনে গুগল ম্যাপ অ্যাপটি ডিফল্টভাবে ইনস্টল করা থাকে, যাদের ফোনে ইনস্টল করে নেবেন, এমনকি অনেকের আপডেট লেখা দেখা যেতে পারে, তো অবশ্যই আপনার আপডেট করে নিয়ে ওপেন অপশনে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করবেন এরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এবার এখান থেকে আপনারা করবেন কি, এখান থেকে চোখ মতো এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন নীল কালারের গোল মতো যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটা মূলত আপনার লোকেশন। পাশাপাশি এখান থেকে লাইটিং মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন, তো আপনার মোবাইলটি মূলত কোন সাইডে রয়েছে এটা মূলত সেটা নির্দেশ করে। তাছাড়া আপনারা ওপর দিকে দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট, গ্যাস, হোটেলস, কফি, শপিং, পাশাপাশি দেখতে পাচ্ছেন গ্রোসারিজ, এটিএম। অর্থাৎ আপনি কোন ধরনের সেবা যাচ্ছেন, আপনার আশেপাশে কোনগুলো রয়েছে আপনারা জানতে পারেন। তো এখান থেকে যদি আমি রেস্টুরেন্ট অপশনে ক্লিক করে দিই, তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে মূলত আশেপাশে রেস্টুরেন্টগুলো চলে আসবে। তো দেখতে পাচ্ছেন শাহিন মিষ্টান্ন ভান্ডার। তো আমার লোকেশন থেকে মূলত কতটা দূরত্বে রয়েছে যদি আমি জানতে চাই, তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ডিরেকশন অপশন, সেখানে ক্লিক করে দিচ্ছি। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন আমার লোকেশন থেকে মূলত 5 মিনিট লাগবে যদি আমি গাড়িতে যাই, 2.2 কিলোমিটার। এমনকি মোটরসাইকেল গেলে 5 মিনিট। এমনকি কোন রাস্তাতে যেতে হবে আপনার এখান থেকে স্টার অপশনে ক্লিক করে দিলে গুগল ম্যাপের সাহায্যে কিন্তু আপনাকে নির্দেশনা দেবে, খুব সহজে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন। তাছাড়া আপনার আশেপাশে কোথাও মতো গ্যাস পাম্প রয়েছে, আপনার এখান থেকে গ্যাস অপশনে ক্লিক করে দিয়ে দেখতে পাবেন। এছাড়া হোটেলস অপশনে ক্লিক করে হোটেলগুলো দেখতে পাবেন। তাছাড়া এখান থেকে শপিং অপশনে ক্লিক করতে মূলত কোথাও মূলত শপিং করতে পারবেন, আপনারা সেগুলো দেখতে পাবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তবে সেক্ষেত্রে লক্ষ্য এখান থেকে চলে আসলো। তো আমি একটু নিচের দিকে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসছে একেএম আফতাবউদ্দিন প্লাজা। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন জোটি ফ্যাশন জোন। তো আমার লোকেশন থেকে কতটা দূরত্বে, এখান থেকে ডিরেকশন অপশনে ক্লিক করে দিলে খুব সহজে দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসলো। তো এভাবে আপনার আশেপাশে কোথায় কী রয়েছে আপনারা খুব সহজে বের করতে পারবেন। এবার আপনারা এখান থেকে এয়ারফোনটিতে ক্লিক করে দেবেন। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন ম্যাপটা মূলত ডিফল্ট আকার রয়েছে। তো আপনারা চাইলে স্যাটেলাইট আকার মূলত ম্যাপটা দেখতে পাবেন, এর জন্য এখান থেকে স্যাটেলাইট অপশনে ক্লিক করে দেবেন, তারপর কসনোতে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে ম্যাপটা স্যাটেলাইট হয়ে গেল। এবার আপনি খুব সহজে আপনার আশেপাশে জায়গাটি আপনারা স্যাটেলাইট আকারে দেখতে পাবেন। এমনকি যে কোনো জায়গায় আপনার মূলত গেলে ওপর দিকে সার্চ অপশনে ক্লিক করে দিয়ে আপনারা সেই জায়গার নামটি লিখে সার্চ করে দিয়ে খুব সহজে মূলত স্যাটেলাইট আকারে সেই জায়গাটি দেখতে পাবেন। তো আবার আমি এখান থেকে এয়ারফোনটিতে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে লক্ষ্য করুন ট্রাফিক নামে যে অপশনটি, সেখানে ক্লিক করে দিচ্ছি। তারপর কসনোতে ক্লিক করে দিই। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন তো বিভিন্ন কালারের দাগ মতো যে অপশন দেখতে পাচ্ছেন, এটা মতো রাস্তা। আর এই রাস্তার মাঝে কোন ধরনের জ্যাম আছে কিনা আপনারা খুব সহজে ট্রাফিকের মাধ্যমে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে একটু জুম করে নিচ্ছি। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে মূলত 3টা কালার রয়েছে, সবুজ, হলুদ, এমনকি লাল। তো কোন কালারের কী অবস্থা আমি বলে দিচ্ছি। তো এখান থেকে সবুজ যে কালারটি দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের অর্থ হলো সেখানে কোনো ধরনের জ্যাম নেই। এমনকি হলুদ কালারের অর্থ হচ্ছে সেখানে কিছু কিছু গাড়ি রয়েছে। এমনকি আপনারা লাল কালার যেখানে দেখতে পাচ্ছেন গভীর লাল, সেখানে মূলত প্রচুর জ্যাম রয়েছে। তখন কিন্তু আপনারা বিকল্প রাস্তা ব্যবহার করে আপনার গন্তব্যে আপনি যেতে পারবেন। এভাবে আপনারা খুব সহজে গুগল ম্যাপের সাহায্যে রাস্তা জ্যাম আছে কিনা দেখতে পারেন। তাছাড়া ওপর দিকে যে কোনো জায়গার নাম লিখে আপনারা সার্চ করে সেই জায়গাতে মূলত জ্যাম আছে কিনা সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এবার আপনারা ওপর দিকে সার্চের অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা যে কোনো জায়গার নাম লিখে সার্চ করতে পারেন। তো আমি এখান থেকে সার্চ করে দিই। তো এখান থেকে আমি ঢাকা রেলওয়ে স্টেশন লিখে দিলাম। তবে সেক্ষেত্রে চলে আসলো। তো আমি এখান থেকে সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করুন আমার লোকেশন থেকে মূলত ঢাকা রেলওয়ে স্টেশন কতটা দূরত্বে, একইভাবে আপনারা যে কোনো জায়গার নাম লিখে সার্চ করতে পারেন। তারপর ডিরেকশন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি দেখতে পাচ্ছেন এখান থেকে চলে আসলো আমার লোকেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে কোন রাস্তাতে আমি খুব সহজে যেতে পারবো, এখান থেকে গুগল ম্যাপের সাথে কিন্তু দেখিয়ে দিল। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন মতো আমি যদি গাড়িতে যাই, তবে সেক্ষেত্রে 5 ঘন্টা 49 মিনিট লাগবে। 237 কিলোমিটার হবে আমার লোকেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশন। এমনকি হেঁটে গেলে 2 দিন সময় লাগবে। তো এই অপশনের আপনাদের আরও একটি কাজ দেখে দিই। তো ওপর দিকে দেখতে পাচ্ছেন ইওর লোকেশন, মূলত আপনার লোকেশন দেখাচ্ছে। তো আপনারা আসলে আপনার লোকেশনটি পরিবর্তন করে আপনারা যে কোনো জায়গার নাম আপনারা এখান থেকে সেট করতে পারেন। এর জন্য সেখানে ক্লিক করে দিয়ে অবশ্যই সার্চ করে দেবেন আপনি কোন জায়গা দিতে চাচ্ছেন। ফলে খুব সহজে সেই জায়গা থেকে ঢাকা লোকেশনের দূরত্ব কতটুকু আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো এটা আমি আর দেখাচ্ছি না, আপনারা নিজেরাই পারবেন। তো আমি যেটা সার্চ করেছিলাম আমার লোকেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশন কতটা দূরত্বে, তো সেটা এখন মূলত আমি কোন রাস্তায় যেতে পারবো সেটা কিন্তু গুগল ম্যাপের সাহায্যে আমাকে নির্দেশনা দেবে। তো এর জন্য দেখতে পাচ্ছেন স্টার্ট অপশন, সেই অপশনে ক্লিক করে দিই। তবে সেক্ষেত্রে লক্ষ্য করুন এখান থেকে মূলত আমাকে নির্দেশনা দিচ্ছে গুগল ম্যাপ থেকে। এইখান থেকে নীল কালার যে দাগটি দেখতে পাচ্ছেন, এটা মতো রাস্তা। এমনকি সাদা মতো তীর চিহ্নটি আপনি যখন হাঁটে থাকবেন কিংবা গাড়িতে যেতে থাকবেন, এটাও কিন্তু মুভ করে থাকবে। এমনকি আপনাকে কোন দিকে যেতে হবে, ডানে কিংবা বামে, এখান থেকে ভয় জায়গার কিন্তু গুগল থেকে আপনাকে নির্দেশনা দেবে। তাছাড়া দেখতে পাচ্ছেন মতো আমার কত সময় লাগবে, 5 ঘন্টা 49 মিনিট। তো এভাবে আপনারা খুব সহজে অপরিচিত জায়গায় গুগল ম্যাপ ফলো করে যেতে পারবেন।